ফরেনসিক রিপোর্ট এবং ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে প্রধান আসামি সোহেল রানাই রামিসাকে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। হাতে যেখানে সে দিয়েছে লোমহর্ষক বর্ণনা। আসামি সোহেল বলছে, মঙ্গলবার সকাল 9:30টার দিকে ঘরে ডেকে নেয়ার পর শিশুটিকে বাথরুমে নেয় সে। এই সেই জানালা, যে জানালা দিয়ে ঘাতক সোহেল সে রামিসাকে হত্যার পর পালিয়ে গিয়েছে এবং এই জানালা দেখতে পাচ্ছেন একটি পাশের প্রায় সবগুলো গ্রিলই কেটে ফেলা হয়েছে। রামিসা হত্যা মামলায় বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। আর চাঞ্চল্যকর তথ্যের মধ্যে নতুন করে যোগ হয়েছে ডলার নামের এক ব্যক্তি। তবে এই ডলারই নাকি খুন করিয়েছে, দিয়েছেন 2 লক্ষ টাকাও এবং নেশাগ্রস্ত বানিয়ে রেখেছিল সেই রামিসা হত্যাকারীকে। সেটি তিনি বয়ানে পেশ করেছেন। তবে তার আগে পুলিশকে দেওয়া যে বয়ান, সেখানে তিনি যে সমস্ত কথা বলেছেন বা বক্তব্য দিয়েছেন সেটি রীতিমতো চাঞ্চল্যকর সৃষ্টি হওয়ার মতো। সেখানে তিনি নিজের কথা নিজে উল্লেখ করেছেন, ছিল না কোনো ডলারের নাম। হঠাৎ করে এই নামটি কোথা থেকে যুক্ত করলেন সেই হত্যাকারী? দর্শক, বিস্তারিত দেখবো আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। 1 নম্বর আসামি সোহেল রানা এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত, ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে। সুতরাং তাদের এই দায় এখানে এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরও একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা কথা বলে না। রামিসা হত্যা মামলার মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থাপন করলে মাননীয় ট্রাইব্যুনাল যথাযথভাবে উক্ত 16 জন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করেন। উন্মুক্ত ট্রাইব্যুনালে মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য রাইসা আক্তার অর্থাৎ ডিসিস্ট রামিসা আক্তারের বড় বোন, যেহেতু তিনিও শিশু ছিলেন, তার ক্ষেত্রে আমরা মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক ট্রায়াল ইন ক্যামেরা বা সহজে যেটা বলা হয় যে ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা অংশগ্রহণ করেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সব মিলে 16 জন সাক্ষীর সাক্ষ্য আইন অনুযায়ী যথাযথভাবে আজকে ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20(2) উপধারা অনুসারে যেহেতু বলা হয়েছে যে এই ধরনের মামলা অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচার শুরু হইলে একটানা চলিবে প্রতি কর্মদিবসে, সেই আইনের বাধ্যবাধকতা অনুসারে আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন রাখি, সাবমিশন রাখি আগামীকাল এই মামলার অদ্য সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা অর্থাৎ 342 জন্য রাখার জন্য। তখন মাননীয় ট্রাইব্যুনাল আইনের সেই সাবমিশন শুনে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছেন। অর্থাৎ সিআরপিসির 342 ধারার অধীনে আসামিকে এই মামলায় সাক্ষীগণ কর্তৃক প্রদত্ত সাক্ষ্যের ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানো হইবে। আপাতত আগামীকালের প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতে উপস্থিত হব, অর্থাৎ ট্রাইব্যুনালে উপস্থিত হব। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন। আমার থেকে স্টেপ নেবেন, স্টেমে লিখে তো নেবেন, পারবেন না।
আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা তলে চলে যাবে, শেষ শেষ। এটা আমি দেখতেছি, আমার বয়স 55, আমার বয়স 55, আমি দেখতেছি। কোন এক্সাম্পল আছে দিতে পারবেন? হ্যাঁ, আপনার কাছে প্রমাণ আছে? আছে? আপনি কি বুঝবেন আমার দুঃখ? আপনি আমার দুঃখ কি বুঝবেন? কিসের ডায়লগ মারেন আপনি আমার কাছে? ডায়লগ মারেন আপনি আমার দুঃখ বুঝেন? ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির পাশের ফ্ল্যাটের ভাড়াটে ও মূল আসামি সোহেল রানা পুলিশের কাছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার কপি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে সে দিয়েছে লোমহর্ষক বর্ণনা। আসামি সোহেল বলছে, মঙ্গলবার সকাল 9:30টার দিকে ঘরে ডেকে নেয়ার পর শিশুটিকে বাথরুমে নেয় সে। চিৎকার করলে মুখে কাপড় দিয়ে ধর্ষণ করে। অজ্ঞান হয়ে গেলে আসামি সোহেল ভাবে শিশুটি মারা গেছে, তাই লাশ গুম করতে মাথা কেটে আলাদা করে। দর্শক, এই সেই জানালা যে জানালা দিয়ে ঘাতক সোহেল সে রামিসাকে হত্যার পর পালিয়ে গিয়েছে, এবং এই জানালা দেখতে পাচ্ছেন একটি পাশের প্রায় সবগুলো গ্রিলই কেটে ফেলা হয়েছে, এবং এই গ্রিলটি কেটে ঠিক এই জানালা দিয়েই কিন্তু সেই ঘাতক সোহেল বেরিয়ে গিয়েছে, এবং 3 তলার একটি জানালা আমি দেখাচ্ছিলাম, এবং তারপর সেই সোহেল তারা কিন্তু এখান থেকে নেমে ঠিক এই গলি দিয়েই পালিয়ে গিয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ফরেনসিক রিপোর্ট এবং ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে প্রধান আসামি সোহেল রানাই রামিসাকে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। আমার ডলারে 2 লক্ষ টাকা দিতে চায়। আপনি কি আগে থেকে টার্গেট করেছিলেন রামিসাকে? আমার ডলারে 2 লক্ষ টাকা দিতে চায়। রামিসা হত্যার মূল আসামিকে আপনি কি মনে করছেন? ডলারকে ওই মিরপুরের নাম্বার লাইন বাড়িয়ার সে কি করে? সে অনেক লোকেরা অনেক টাকাওয়ালা। আমরা কিন্তু জামায়াতের প্রার্থীদের অনেক জায়গায় জোর করে জিতিয়ে দেওয়ার ঘটনাও শুনেছি, বিএনপির প্রার্থীকে হারিয়ে দিয়ে। যে মির্জা আব্বাস সেখানে আসলে জিতেন নাই, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী ববি হাজজার যে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুলকে হারিয়ে দিলেন, এখানে পরাজিত প্রার্থীরা ষড়যন্ত্রের অভিযোগই করেছে। ডক্টর ইউনূস আসলে কেমন একটা নির্বাচন দিয়ে গেলেন? সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিদায়ী ভাষণে, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে তিনি বলেছিলেন ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। একটা নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করেছেন, আপাতত এটা সবচেয়ে ভালো বিষয়, কারণ দিন যত গড়াতো তত ক্ষমতা। দর্শক, এতক্ষণ পর্যন্ত যে বক্তব্যগুলো আপনারা শুনলেন কিংবা যে ভিডিওগুলো আপনারা দেখলেন, এটি দেখার পর আপনাদের মতামত কিংবা মন্তব্যকে সেটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।